আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রথমেই বলি নেই, এটি একটি ভাইরাস দ্বারা সংক্রামিত ব্যাধি। এটি আমাদের মধ্যে একটি কনফিউশন সৃষ্টি করে যে এটি চিকেন পক্স নাকি স্ক্যাবিস নাকি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, কারণ এই তিনটা ডিজিজের সাথে কিছুটা সাদৃশ্যতা রয়েছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নাম থেকে বোঝা যাচ্ছে যে এই রোগটি সাধারণত হাতের তালুতে, পায়ের তালুতে এবং অনেকাংশে মুখে এবং গলায় পানিযুক্ত ফুসকুড়ির মতো ওঠে। ফলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, গলা ব্যথা বলে, এবং হাত এবং পায়ের তালুতে ফুসকুড়ির মতো পানিযুক্ত দানা দানা আকার ধারণ করে। নামে নেই, তারপর এইটি অনেকাংশে আমাদের বাচ্চাদের পেছনে অথবা বাটকে অথবা পুচ্ছদেশে এখানেও কিন্তু আপনার হচ্ছে যে পানিযুক্ত ফুসকুড়ি দানার মতো হয়ে থাকে। যেহেতু একটি ভাইরাসজনিত একটি রোগ, এটি এমনি অনেকাংশে ভালো হয়ে যায়, কিন্তু বাচ্চারা যদি একেবারে খেতে না পারে, শিশু বাচ্চা যারা আপনার হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করছে, দেখা যাচ্ছে যে তাদের প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ খাবার খেতে পারছে না এবং পর্যাপ্ত খাবার হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের একটি চিন্তার বিষয় হয়ে যায় যে বাচ্চাকে অনেক সময় আমাদেরকে স্যালাইন বা আপনার হচ্ছে যে হাইড্রেশন মেনটেন করার জন্য আমরা অনেক সময় হাসপাতালে বাচ্চাদেরকে ভর্তি করে থাকি। কিন্তু অনেকাংশে বাসায় যদি এটি ভালোভাবে বাচ্চাকে ম্যানেজ করা যায়, অনেকাংশে এটি এমনি ভালো হয়ে যায়। ধন্যবাদ।